এখনের ম্যাথটা আমরা দেখব। এখানে আছে কোনো শ্রেণীতে যতজন ছাত্র ছিল তাদের প্রত্যেকে তত 5 টাকা করে চাঁদা দেওয়ায় মোট 125 টাকা হলো। ওই শ্রেণীতে মোট কতজন ছাত্র ছিল? এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে বলছে যতজন ছাত্র ছিল তাদের প্রত্যেককে তত টাকা, তত 5 টাকা। এখানে আমরা যদি ধরি ছাত্র ছিল হচ্ছে 5 জন, তত 5 টাকা মানে হচ্ছে 5 গুণ 5 অর্থাৎ 25 টাকা করে একজন দিয়েছে। মানে প্রত্যেকে তত 5 টাকা, মানে যতজন শিক্ষার্থী আছে তার সাথে মানে তত সংখ্যক 5, মানে যদি 2 জন থাকে 5 গুণ 2 10 টাকা করে দিয়েছে, যদি 3 জন থাকে 3 গুণ 5 15 টাকা করে দিয়েছে। এক্ষেত্রে টোটাল আছে 125। এক্ষেত্রে মোট ছাত্র সংখ্যা কত? আমরা যদি ধরি ছাত্র সংখ্যা ছিল এক্স, মোট শিক্ষার্থী এক্স, একজনে দেয় তত 5 টাকা, তার মানে এক্স গুণ 5। তাহলে সকলে দেবে বা মোট শিক্ষার্থী দেবে বা মোট দেবে 5x গুণ x, অর্থাৎ 5x স্কোয়ার। তাহলে 5x স্কোয়ার মানে টোটাল শিক্ষার্থীরা দেবে 5x স্কোয়ার টাকা, আর 5x স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 125 স্কোয়ার ইকুয়াল টু 125, বা 5 সরি এক্স স্কোয়ার ইকুয়াল টু 125 ভাগ 525, বা এক্স স্কোয়ার ইকুয়াল টু 25, বা এক্স ইকুয়াল টু রুট 25, অতএব এক্স ইকুয়াল টু 5। তার মানে আমরা এখানে বলতে পারি মোট শিক্ষার্থী 5 জন। তাহলে একজনে দেয় কত? তত 5 টাকা, তার মানে 5 5 25 টাকা, একজনে 25 টাকা করে দেয়, টোটাল দেয় হলো 125। মানে আমাদের মোট শিক্ষার্থী ধরতে হবে এক্স, একজনে দেয় 5x, আর মোট দেবে 5x স্কোয়ার। যেহেতু মোট টাকার পরিমাণটা দেওয়া আছে তো 5x স্কোয়ার ইকুয়াল টু 125, এটাই হচ্ছে মোট শিক্ষার্থী।